আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার ভিন্ন স্বাদের পোয়া পিঠা। পোয়া পিঠা তো আপনারা গুড় দিয়ে খেয়েছেন, মিষ্টি পোয়া পিঠা খেয়েছেন, কিন্তু এইভাবে পোয়া পিঠা খেয়ে দেখেছেন? একদম ভিন্ন স্বাদের। যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো খেয়ে দেখুন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমার শুকনো চালের গুঁড়া, আলো চালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিব। এখন আমি গরম পানি নিয়ে নিয়েছি। এখানে কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা একদম সফট হবে আর খেতেও মজা হবে। পিঠা কিন্তু শক্ত হলে ভালো লাগে না। এখন আমি মিক্সিং জারে সব নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব। একটা ডিম নিয়ে নিব। এখন এই ডিমটা আমি এর ভিতরে ভেঙে দেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এরকম ঘন রাখতে হবে। আমার কিন্তু 1 গ্লাস চালের আটা গুঁড়ো, আমার কিন্তু 1 গ্লাস পানি নিয়েছিলাম, সেটা কিন্তু পুরোটা লাগেনি, কিছুটা থেকে গেছে। এখন আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, যে যেমন ঝাল পছন্দ করেন তেমন ঝাল দিবেন। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। ধনিয়ার পাতাটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। কাঁচা ধনিয়ার পাতা দিতে যাবেন না, তাহলে একটা বেশি গন্ধ আসবে। এখন আমি এটা আবার ব্লেন্ড করে নিচ্ছি। আমার সব কয়টা ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখুন, আমি কিন্তু এখানে সব কয়টা নিব না। এখানে যতটুকু লাগবে আমার ততটুকু কিন্তু ব্যবহার করব। অতিরিক্ত দিলে কিন্তু তাহলে কিন্তু পিঠাটা আবার ফুলবে না, ভালো হবে না। এই যে দেখুন, এরকম একটা পাতলা ডো হতে হবে, একদম পারফেক্ট। এই যে 1 কাপ গ্লাস পানি নিয়েছিলাম, আমার এই যে এখানে সামান্য একটু পানি রয়ে গেছে। এখন আমার যতটুকু লাগবে আমি ততটুকু এখান থেকে নিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম কিন্তু একটা পারফেক্ট ডো হবে। আমি আমার কিন্তু সব লাগেনি, কিছুটা তুলে রেখেছি। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা কিন্তু আমার একটু গরম হয়ে গেছে, বেশি গরম করবেন না, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। একবার হলো এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন।
মিষ্টি পিঠার কথা কিন্তু ভুলেই যাবেন একবার যদি এই পিঠাটা খান। আর এই পোয়া পিঠাটা কিন্তু অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে। বেশি কিন্তু আঁচে যদি পিঠাটা ভাজেন তাহলে কিন্তু পিঠাটা কালার নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। আর পিঠাটা কিন্তু উপর দিয়ে কালার এসে যাবে কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই পিঠাটা কিন্তু একদম লো হিটে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। পিঠাগুলো আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। সব পিঠা আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন পিঠার কালারটা, আর পিঠাটা কিন্তু খুবই নরম হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন। মিষ্টি পিঠার কথা ভুলে যাবেন আর এই পিঠাই বারবার খেতে যাবেন। তো আমার ভিডিওটা আজকের মতো এতটুকু। কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।